আমাকে বলা হয়েছে এই স্কুলের স্মৃতিচারণ করার জন্য। আমি চেষ্টা করছি, আমার যতটা মনে আছে। আমার সামনে উপবিষ্ট আছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয়। তিনি সবই জানেন। আমি যে কথাগুলো বলবো সবই তার অন্তরে গাথা আছে। আমি সেইগুলো, তিনি একটু অসুস্থ, তিনি বলতে পারবেন না। আমি তার হয়ে এবং আমার হয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে মানিকচন্দ্র মণ্ডল, উনি এই অঞ্চলে প্রাইভেট পড়িয়ে বেড়াতেন। উনি স্বপ্নে দেখলেন, সেদিন বললেন আমাকে, স্বপ্নে দেখলাম এই জায়গায় একটা স্কুল করলে স্কুল প্রতিষ্ঠিত করা যায় যদি সবার সহযোগিতা থাকে। তাই উনি নাকি প্রথমে শামসুর মোল্লা মহোদয়, এখন যিনি এই অত্র বিদ্যালয়ের দাতা, ওনার পিতা ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান মোল্লা সাহেবের কাছে গেলেন, যে বললেন যে আপনি যদি একটু জমির ব্যবস্থা করেন তাহলে একটা প্রতিষ্ঠান করা যায়। তখন থেকে এই সূত্রপাত। এবং প্রথমে তারপরে জাহাঙ্গীর ভাই প্রতিষ্ঠানটা যে সভাপতি, ওনার সঙ্গে নাকি আলোচনা করলেন। করার পরে দুইজনের, আমি একটু সংক্ষেপে আসছি কারণ পিছনে ইংলিশ সেটার সাথে সাথে আমি আমার স্মৃতিচারণও শেষ করবো এই আশাবাদ ব্যক্ত করছি। তারপর কি হলো, দুইজনে একমতে পৌঁছালো যে এই জায়গায় প্রতিষ্ঠান করতে হবে। আচ্ছা, মতিয়ার রহমান সদাই হয়ে তার মন মানসিকতা বিদ্যার দিকে এত এগিয়ে গেল, কারণ তিনি নেহালপুর, যতদূর জানি নেহালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান আছে অনেক। এবং সেই সুবাদে তিনি বুঝতেন যদি বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়, যদি একটা প্রতিষ্ঠান করা যায়, তাহলে এই এলাকার ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হবে। তাই তিনি উদ্যোগ নিলেন যে তার এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই জমিটা তিনি দান করলেন। দান করার পর ওনার বড় বোমা ব্রাকের স্কুলে চাকরি করতেন। আমি তখন চাকরি করি এনজিওতে, সবেমাত্র চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসেছি। আমাকে স্বপনদা বললেন, মশিয়াটি দেখা, স্বপনদা বললেন যে এই তুই তো বসে আছিস, তাই এরকম একটা স্কুল তৈরি হয়েছে, তা তুই কি যাবি? আমি বললাম যাই, কাল যাই। এসে দেখি ঠিক উত্তর পাশে যে বেড়াটা, ওই বেড়াটার ওই জায়গায় একটা লম্বা ঘর, সেখানে ওই খড়ের সামনে দেওয়া, সেখানে ওই ম্যাডাম হোসনেহারা ম্যাডাম ওই জায়গায় কচি কাঁচা ছেলে মেয়েদের নিয়ে ক্লাস করছেন। আমি ঢুকলাম, দেখলাম, দেখে আমি বাড়ি যেয়ে বললাম আমার বাবাকে, বাবা ওই জায়গায় তো একটা স্কুল হচ্ছে, তো আমি কি যাবো? আমার বাবা শিক্ষক ছিলেন। বললো যে জায়গায়, যে মোল্লাপাড়ার থেকে হুমায়ুন কবির আর ইকবাল কবিরের মতো লোক আছে যারা সুশিক্ষায় শিক্ষিত, সেই জায়গায় তুমি যেতে পারো। বাবার ওই কথাটা আমার মাথায় নিয়ে আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসলাম। তারপরের থেকে এই স্কুলের যাত্রা শুরু। আমরা হাঁটি হাঁটি পা পা করে এদিক থেকে ওদিক থেকে যুক্তি নিয়ে জাহাঙ্গীর ভাই আমি হাঁটাহাঁটি করে তারপরে কিভাবে এই স্কুলটার কাগজপত্র উপর মহলে পাঠানো যায় সেই চেষ্টা করতে লাগলাম। চেষ্টা করতে করতে আমরা শহীদুল নাম করে একটা লোককে পেলাম,
যার একটা স্কুল এখন উপজেলায় আছে, যার তার স্ত্রী চাকরি করে। আমরা তার সহযোগিতায় যত কাগজপত্র লাগে আমরা ইস্যু করিয়ে আমরা ডিটিতে পাঠালাম। আমরা 6 সালে প্রাথমিক অনুমতি পাইলাম, স্কুল চালানোর প্রাথমিক অনুমতি। সেই প্রাথমিক অনুমতি নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো, ক্লাস শুরু হলো। আমাদের স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছিলেন তাপস কুমার বিশ্বাস, এখন বর্তমান বাজারের যে প্রাইমারি স্কুল তার প্রধান শিক্ষক মহোদয়। উনি সর্বত সাহায্য করেছিলেন এবং এখনো অনেক বেঞ্চ আছে, যে বেঞ্চগুলো এই বেঞ্চগুলো দিয়ে সহায়তা করেছিলেন। তারপরে আমরা ডিআরভুক্ত হইলাম। ডিআরভুক্ত হওয়ার পরে ডিআরভুক্ত হওয়া মানে ওই উপজেলায় যে পরীক্ষা দিতে হতো, সেই পরীক্ষায় আমরা ডিআরভুক্ত হলাম। তারপরে একদিন মাসিক মিটিংয়ে যে দেখি কি আমাদের স্কুলের নাম্বার পড়েছে। আমি জানতাম না যে নাম্বার পড়বে। আমি যে দেখলাম 267 নং। আমার তৃপ্তি কাকিটাকে ওই তৃপ্তি মেম্বার বললে, ও বা মিষ্টি খাওয়া। আমি বললাম যে বাবা মিষ্টি খাওয়া বানিয়ে দেখি আগে। তার কাছে ওরে বাবা ঢুকিত হয়েছে, আমার পরাণ ভরে উঠলো। তারপরে আমাদের কাগজপত্র এসে মন্ত্রণালয়ে গেল। প্রথমবারে একটা দুঃখজনক ঘটনা, মন্ত্রণালয় থেকে খবর আসলো যে আমাদের স্কুল হয়ে গেছে। সেটা 9 সালে না, স্কুল হয়ে গেছে। আমি তো মহানন্দে বসে আছি যে আমার তখন টাকা পয়সার অভাব। আমি 174 টাকা মিষ্টি খাওয়ালাম। খাওয়ানোর পরে 15 দিন পর আমি ডিডিতে খোঁজ নিতে গেলাম। দেখলাম যে আমার স্কুলের নামের তলে লাল কালি দিয়া। কি ব্যাপার লাল কালি দিয়া কেন? ওই সহকারী মানে ক্লার্ক বলল কি আপনার স্কুল হয়নি। কি বলবো, তখন আমি দোতলার থেকে নামতে পারতেছিলাম না। আচ্ছা কি হয়েছে, তাহলে বাদ পড়েছে কিছু কিছু কারণে। সেই কারণগুলো আমি আর বলছি না, অনেকগুলো কারণ। সেই কারণগুলো ফিল আপ করে আস্তে আস্তে তখন এই যে রেজিস্টার প্রাইমারিগুলো এরা আন্দোলন করতেছিল, তার ভিতর ইনভলভ হয়ে গেলাম। ইনভলভ হয়ে যাওয়ার পরে 13 সালে যে তৎকালীন সরকারি সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি ঘোষণা করেছিল, তার ভিতর আমরা প্রথমবারে পড়লাম না। আবারও দুঃখ লাগলো, আবারও বুকে আঘাত লাগলো। পরে কি হয়েছে, একটা ছোট্ট একটা কারণে আমার স্কুল বাদ পড়েছে। আমি চলে গেলাম, আমি আর জাহাঙ্গীর ভাই চলে গেলাম ঢাকায়। আমাদের একজন হিতাকাঙ্ক্ষী ছিল সন্তোষ কুমার অধিকারী, ওটাকে শিক্ষা সচিব, তাই না ভাই? শিক্ষা সচিব, সহকারী শিক্ষক শিক্ষা সচিব সন্তোষ কুমার অধিকারী, বাগারপাড়ায় বাড়ি। আমি তাকে যে প্রণাম করতাম আমারে বলতো বাদল বাবা। তিনি আমাদের স্কুলটা পার করে দিয়েছিলেন। তাকে আমরা আর পাচ্ছি না, তিনি দেশে নেই। তিনি এখন আমেরিকাবাসী, চাকরি শেষের পরে আমেরিকাবাসী হয়ে গেছেন। তারপরে 13 সালে দ্বিতীয় ধাপে আমরা জাতীয়করণ প্রাপ্ত হলাম। জাতীয়করণ হলো, আমরা সরকারি হয়ে গেলাম। এবং তখনও আমাদের অভাব ঘষে নাই। আমরা প্রসেসিং হতে 18 সালে এসে আমরা 4 জন শিক্ষক ছিলাম। বাদল মণ্ডল, তারপরে জাহিদা কবির, দীপ্তি মণ্ডল আর হোসনে আরা পারভিন। আমরা আমাদের পারিশ্রমিক পাইতে শুরু করলাম আপনাদের দোয়ায়।
এই ছিল আমার এ পর্যন্ত স্মৃতিচারণ।